আসসালামু আলাইকুম, আমি মান্তাসা তাসনিম, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা খুবই কমন, সেটা হচ্ছে ডায়েট বা ডায়েট মানে কি। আচ্ছা, ডায়েট মানে কি শুধু না খেয়ে থাকা বা ওয়াটার ফাস্টিং করা বা শুধু সালাদ খেয়ে থাকা, সারাদিনে না খেয়ে রাত্রে যে একবারে অনেকগুলো খাবার খাওয়া, এটার মানে কিন্তু ডায়েট নয়। এবং আজকাল অনেক সময় দেখি রুগীরা ডায়েট কথা শুনলেই ভয় পায়, তাদের ধারণা হচ্ছে ডায়েট মানে না খেয়ে থাকতে হবে। তো আমরা আসলে যদি ডায়েটের প্রকৃত মিনিং জানতে চাই, সেটা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য ব্যবস্থাপনা, যেটাকে বলে থাকি, যেখানে আপনার খাদ্য 6টি উপাদানই থাকবে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। এবং কতটুকু খাচ্ছেন, কখন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, এগুলোর সঠিক সমন্বয়কে কিন্তু আমরা ডায়েট বলে থাকি। ডায়েটের উদ্দেশ্য কিন্তু শুধু ওজন কমানো নয়, শরীরটাকে সুস্থ রাখা এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা, যাতে আপনার পরবর্তী লং টাইম এটার ইফেক্ট আপনি আপনার শরীরকে দিতে পারেন। আবার আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি ডায়েট করতে যে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যেমন হজমের সমস্যা, মাথা ঘোরা, দুর্বলতা, তারপরে মেজাজটাকে খিটখিটে থাকা, ঘুমের সমস্যা, এছাড়াও দেখা যায় যে হরমোনাল বা হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে। সো আমরা যদি একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করি, তখন কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সবার জন্য কিন্তু একই ডায়েট বা একই রকম খাবার কিন্তু প্রযোজ্য না। ডায়েট যখন আমরা একটা রোগীর ক্ষেত্রে ডায়েট করে থাকি, যেমন ডায়াবেটিক রোগের ডায়েট, কিডনি রোগের ডায়েট, লিভারের ডায়েট, হৃদরোগের ডায়েট, বাচ্চাদের ডায়েট, তখন কিন্তু আমরা বিভিন্ন কিছু অনুসরণ করে থাকি। এছাড়াও দেখা যায় বয়স, উচ্চতা, ওজন, কি ধরনের কায়িক পরিশ্রম আপনি করতেছেন, আপনার বিভিন্ন রোগ ভেদেও কিন্তু এক একজনের ডায়েট এক এক রকম হয়ে থাকে। সেক্ষেত্রে একজন নিউট্রিশনিস্টই জানে কার কি ধরনের ক্যালোরি লাগবে, কতটুকু প্রোটিন সে পার ডে খাবে, কতটুকু ফ্যাট সে খাবে, কতটুকু পানি খাবে, এটাও কিন্তু প্রকৃত ডায়েটের মধ্যেই পড়ে। যেমন যদি আমি এক্সাম্পল দিই, লিভারের ডায়েট, সেখানে দেখা যায় যে আমরা সহজপাচ্য খাবারগুলো বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, ফ্যাটি খাবারগুলো বা সরল বা সিম্পল কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করতে বলি। কিডনি ডায়েটের ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম, পটাশিয়াম, পানি, প্রোটিনের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। এছাড়াও দেখা যায় যে ডায়াবেটিকের ক্ষেত্রে সিম্পল কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের বেশি বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ফাইবার রিচ খাবার ডায়েটে প্রায়োরিটি দেওয়া হয়। প্রোটিন ফ্যাটকে মিনিমাইজ করে গুড প্রোটিন, গুড ফ্যাটের প্রতি আমরা বিশেষ নজর দিয়ে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে বা প্রেগনেন্সিতে দেখা যায় যে আমরা ক্যালসিয়াম, আয়রন, অধিক ক্যালোরি, প্রোটিন, এই জিনিসগুলোর প্রতি বেশি নজর দিয়ে থাকি। সো ডায়েট আসলে কখনোই না খেয়ে থেকে শরীরটাকে কষ্ট দেয়া না, প্রকৃত এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনাই কিন্তু হচ্ছে ডায়েট। এছাড়াও আজকাল দেখা যায় ইন্টারনেট দেখে আমরা বিভিন্ন ডায়েট ফলো করে থাকি, যেটা হয়তো বা সাময়িকভাবে ওজন কমে, এবং এক একজনের ডায়েট দেখে আরেকজন ডায়েট ফলো করলেও কিন্তু এটার ক্ষতি অবশ্যই রয়েছে। কিন্তু আমাদের সবার বডি বা সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বা সবার রোগ কিন্তু একই রকম না। সো এই জন্য আপনারা যেটা করতে পারেন, একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনার ডায়েট চার্টটা তৈরি করে নিতে পারেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ডায়েট হচ্ছে শুধু খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, তারপরে কায়িক পরিশ্রম বা ব্যায়াম এবং লাইফস্টাইল, আপনার প্রতিদিনের যে একটা লাইফস্টাইল বা জীবনধারা, সেটাই মেনটেন করতে হবে। ডায়েট রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনারা চলে আসতে পারেন ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে। এছাড়া আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।